আজকে লক্ষ লক্ষ জনতায় প্রমাণ করে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। তার তুলনা আমি মনে করব বাংলার জমিনে আরেকজন হতে পারে। আমি দীর্ঘদিন পর্যন্ত তার কাছে ছিলাম, আজকে 28 বছর পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই সেই কোনোদিন ঘুষ তো দূরের কথা, যারা ঘুষ খেয়েছে তাদেরকেও সে ছাড় দিয়েছে এবং সে অনেক মসজিদ করেছে, অনেক মাদ্রাসা করেছে, অনেক ওলামা একরামকে ইজ্জত করেছে। প্রথম বিবি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সংসদ ভবন হয়েছিল মুক্তিযুদ্ধের অঙ্গ সংগঠনের এক বড় নেতা ছিলেন, যিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়েছেন, শেখ মুজিবের রাজনৈতিক সচিব ছিলেন এবং উনি অনেক কারাগারে বন্দী ছিলেন। সেই নির্যাতন নেতা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে, তার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। উনিকে মার দিয়ে এবং উনিকে জানাজা শরীকে উনিকে মারি দিতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করি। 1971 সালে যে আমাদের দেশটাতে স্বাধীন হয়েছে, এই তখনই তোয়াল সাহেবের রাজনীতিতে সে অংশগ্রহণ করছে। ওইখান থেকে এই পর্যন্ত সে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। আমাদের দেশে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সে ডাবল এক মন্ত্রী হয়েছে 2 বার এবং প্রতি বছরই সে নির্বাচন এলাদিলে পাস করে। যত যেই কোনো দলীয় তারে অনেক ভালোবাসে। হের মতন এরকম এই সিনিয়র এরকম বহিষ্কারী এরকম নেতা এরকম আমাদের এই বলার ডিস্ট্রিক্টের মধ্যে আর মনে হয় যে হবে, আমি বলতে পারি না। তবে আমাদের অনেক ভালোবাসি হিসাবে আমরা আইছি, তার জানা যায় অনেক আনন্দ পাইলাম, অনেক শান্তি পাইলাম এবং উনি আমাদের দেশের জন্য বলার জন্য বহুত কিছু করছে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, টিসি এবং অনেক কিছু করছে, মসজিদ, মাদ্রাসা অনেক কিছু করছে, যার জন্য আমরা অনেক ভালোবাসতাম। এই ভালোবাসার আবেগে আজকে তার জানা যাইছি, অনেক কষ্ট করে জানা যাইছি, আয়া শরীক হইলাম আর কি।